ইরান সংঘাত নিয়ে ক্রমেই জটিল পরিস্থিতিতে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের সামরিক উত্তেজনা, তেলের বাজারে অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সব মিলিয়ে এখন নিজের তৈরি কৌশলগত ফাঁদেই আটকা পড়েছেন তিনি। এমন বিশ্লেষণ উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে। টানা ৪০ দিনের তীব্র সংঘাতের পর গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ২ সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয়। পরে সেটি অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হলেও এখনও স্থায়ী সমাধানের কোনো স্পষ্ট পথ দেখা যাচ্ছে না। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীর ওপর ইরানের কৌশলগত নিয়ন্ত্রণ এবং তেহরানের অনমনীয় অবস্থানের কারণে গ্রহণযোগ্য সামরিক মূল্যে যুদ্ধের সমাপ্তি টানতে পারছে না যুক্তরাষ্ট্র। অন্যদিকে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় এর রাজনৈতিক প্রভাবও পড়ছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে। সিএনএনের তথ্য অনুযায়ী ট্রাম্পের জনসমর্থন কমে ৩০% ঘরে নেমে এসেছে। একই সঙ্গে প্রতি গ্যালন গ্যাসের মূল্য $4.50 বেশি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। যুদ্ধবিরোধী মনোভাবও দিন দিন তীব্র হচ্ছে। এই অবস্থায় ট্রাম্প প্রশাসন নতুন করে একটি সমঝোতা স্মারকের মাধ্যমে সংকট নিরসনের চেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যস্থতাকারী পাকিস্তানের মধ্যে আলোচনায় থাকা ১ পৃষ্ঠার ওই নথিতে যুদ্ধবন্ধ এবং অমীমাংসিত বিষয়গুলো নিয়ে ৩০ দিনের আলোচনার সময়সীমার প্রস্তাব রয়েছে। তবে বিশ্লেষকদের প্রশ্ন, দীর্ঘ কয়েক দশকের পরমাণু কর্মসূচি, ক্ষেপণাস্ত্র, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠী এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার মতো জটিল ইস্যুর সমাধান কি মাত্র ১ পৃষ্ঠার নথিতে সম্ভব? ইরান বরাবরই নিষেধাজ্ঞা শিথিলের দাবি জানিয়ে আসছে। একই সঙ্গে হরমুজ প্রণালীকে নিজেদের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে আন্তর্জাতিক তেল ও গ্যাস পরিবহন থেকে সুবিধা আদায়ের দিকেও নজর রাখছে দেশটি। যদিও কূটনৈতিক সূত্রগুলো বলছে বর্তমান আলোচনা যুদ্ধবন্ধের ক্ষেত্রে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি অগ্রগতি এনেছে, তবুও এখনও চূড়ান্ত সমঝোতা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ট্রাম্প বারবার দাবি করেছেন ইরান প্রায় সব শর্তই মেনে নিয়েছে এবং খুব শিগগিরই চুক্তি হবে, তবে তেহরানও বারবার সেই দাবি প্রত্যাখ্যান করেছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।